আজকে গল্পের নাম লটারি। দুর্ভাগ্যবশত একটা গ্রামে অনেক অভাব ছিল। তখন সেই গ্রামে একটা সসার আসে। সসার থেকে এলিয়েনরা আসে এবং গ্রামবাসীকে জিজ্ঞেস করে, তোমাদেরকে কিছু শর্তের বিনিময়ে আমি তোমাদেরকে সহায়তা করব। তোমাদের গ্রামের সকল অভাব দূর করা হবে, তবে শর্ত হলো প্রতি বছরে মিনিমাম 30 জনকে লটারির মাধ্যমে গাছের সাথে বেঁধে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। এভাবে 6 বছর হইল, তো প্রতি বছর 30 জন মারা গেল। প্রথম দিকে কেউ এই শর্তে রাজি হয়নি। স্বাভাবিকভাবে এরকম অস্বাভাবিক শর্তে কোনো গ্রামবাসী রাজি হওয়ার কথা না, কিন্তু এলিয়েন বলছিল এরপরের ঘোষণাতে যদি গ্রামের অন্তত একজন বলে যে সে রাজি, তাহলে তাকে কোনোদিনও লটারি ক্রয় করতে হবে না। সে হবে লটারির হোস্ট, আর সে লটারি বিক্রি করবে এবং লটারির নাম্বার সংখ্যা ঘোষণা করবে। কিন্তু যদি গ্রামের অন্তত একজন এই খেলাতে রাজি হয়, শর্তে রাজি হয়, তাহলে তাকে আর কোনোদিন লটারি ক্রয় করতে হবে না। তখন জালাইন নামের একটা লোক, সে ছিল বিশ্বাসঘাতক এবং লোভী আর ভণ্ড। সে তখন রাজি হয়। সকল গ্রামবাসী তার উপর ক্ষিপ্ত হয়, কিন্তু সকল গ্রামবাসী চাইছিল কেউ যাতে রাজি না হয়, হয় অভাবে থাকবো, তারপরে গ্রামে এরকম খেলা যাতে শুরু না হয়। কিন্তু শর্ত যেহেতু এলিয়েন দিছে যে একজন যদি রাজি থাকে তাহলে লটারি খেলা শুরু হয়। জালেন মারা যায় বিষাক্ত পিঁপড়ার কামড় খাওয়ার পর। জালেনের লাশ পড়ে থাকে। এলিয়েন আসে। এলিয়েন আসার পর তাকে সসারে তুলে নিয়ে যায়। বিষাক্ত পিঁপড়া জালেনের পকেটের ভিতরেই থাকে। এরপর সসার আকাশে উঠতে থাকে। উঠতে উঠতে এক পর্যায়ে সসারে আগুন ধরে, কারণ সসারের ভিতরে থাকা যেই সার্কিট ব্রেকার, সরি শর্ট সার্কিট মেইন সুইচের ভিতরে পিঁপড়া ঢুকে এবং পিঁপড়া ঢোকার পর কোনো একটা তারা কামড় দেয়। কামড় দেওয়ার ফলে তার ছিঁড়ে যায়, ফলে শর্ট সার্কিট হয়। সসার আগুন লাগে এবং মাঝ আকাশে সসার ব্লাস্ট হয়। পুরা গ্রামবাসী এলিয়েনের ভয়ানক শর্তাবলী থেকে মুক্তি লাভ করে। গল্পের মানেটি হলো, যখন গ্রামের সকলে বলছিল যে তারা কেউ রাজি নেই খেলার সাথে, হয় অভাবে থাকবে, তারপর এলিয়েনের শর্তের সাথে তারা রাজি না, তখন এলিয়েন আরেকটা ঘোষণা দেয়, যদি কোনো ব্যক্তি রাজি হয় অন্তত একজন, তাকে আর কোনোদিনও লটারি ক্রয় করতে হবে না। আর জালাইন রাজি হয়, কিন্তু জালাইন বিষাক্ত পিঁপড়া ফায়ার এন্ট এর কামড়ে মৃত্যুবরণ করে। তাকে তার লাশ এলিয়েনরা সসারে তুলে নিয়ে যেতে থাকে। মাঝ আকাশে গিয়ে সসার তার পকেট থেকেই পিঁপড়া বাইর হয়, মেন সুইচের ভিতর কামড় দিয়ে সসার আগুন লাগে। এলিয়েনরা চাইছিল জালেনকে প্রাণ দিতে, সেজন্য এলিয়েনরা জালেনকে সসারে তুলে মাঝ আকাশ অব্দি নিয়ে যায়। জালেনের মৃত্যুর পিছনে কারণ ছিল সৎ ব্যক্তি রোকমত মিয়া। রোকমত মিয়া তার কাপড়গুলা যখন ঝুলে দিয়েছিল জঙ্গলের দড়ি গাছের সাথে বাঁধা ছিল, তার পরিবারের কাপড় সে নিজেই ধুত।
বন্ধের দিন জালাইন মিয়া চুরি করতো মানুষের কাপড়। জালাইন মিয়া ছিল চোর। সে যেদিন দেখতে পায় রোকমত মিয়ার কাপড়গুলা ঝুলতাছে দড়িতে, তখন রোকমত মিয়া সহজ সরল সে কাপড় ঝুলাই দিয়ে বাসায় চলে আসে। রোকমত মিয়ার যে টুপি ছিল সেই টুপির ভিতরে দড়ি বাইতে বাইতে বিষাক্ত লাল পিঁপড়া, যেটা ফায়ার অ্যান্ড কামড় দিলে মৃত্যু, সেটা প্রবেশ করে। আর জালাইন সেই টুপিটা পকেটে পড়ে। আর টুপির ভিতরে ছিল পিঁপড়া। পিঁপড়ার কামড় খেয়ে জালাইন মৃত্যুবরণ করে। জালাইনের লাশ পড়েছিল জঙ্গলে। জঙ্গলে তখন রোকমত মিয়া দেখতে পায় তার কাপড় ও তার টুপি জালাইনের পকেটে। সেখান থেকে রোকমত মিয়া নিয়ে যায় বাড়িতে। এরপর জালাইন মিয়ার লাশ দেখার পর রোকমত মিয়া অনেক কষ্ট পায়, গ্রামবাসীকে জানায়। আর রোকমত মিয়া তখন জালাইন মিয়ার পকেট থেকে তার টুপি আর কাপড়গুলো নিয়ে তারপর যায়। কারণ রোকমত মিয়া দেখতে পায় তারই জামা তারই কাপড় চুরি করে লাশ সহজ সরল রোকমত মিয়া দেখতে পায় তারই টুপি তারই জামা নিয়ে লাশ হয়ে পড়ে আছে জঙ্গলের মাটিতে। বিষাক্ত পিঁপড়ার কামড় খেয়ে মারা গিয়েছে জালাইন, যে কিনা লটারির হোস্ট। সে তারপর গ্রামবাসীকে খবর দেয়। কিছুক্ষণ পর এলিয়েন আসে, তার লাশ নিয়ে সসারে নিয়ে আকাশে রওনা করে। এলিয়েনরা তখন রোকমত মিয়া জালাইনের লাশ নিয়ে সসারে তুলে এবং সসার মাঝ আকাশ অব্দি যায়। আর সসারের ভিতরেই তখন জালাইনের পকেটে তাকে পিঁপড়া শর্ট সার্কিট করে।